আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকেও দোকান থেকে বাসায় চলে আসার পরে ভাবলাম আজকেও কিছু একটা বানিয়ে খাই। তারপর আর কি চিকেন ফ্রাই বানানোর কাজে লেগে পড়ি। আর আজকে বানাতে যাচ্ছি চিকেন ফ্রাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে চিকেন ফ্রাই গুলো বানালাম। তো আটাগুলোকে সুন্দরভাবে মশলা এবং লবণ দিয়ে মাখিয়ে নিই। আর অন্যদিকে আমার জীবন সঙ্গিনী কিন্তু মুরগি কেটে নিয়ে এসেছে। তো মুরগির পিসগুলোকে সুন্দরভাবে আটা দিয়ে মাখিয়ে নিব। তো মুরগির পিসগুলো কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেলে চুলা জ্বালিয়ে বসে পড়বো সেগুলোকে ভাজার জন্য। আর এই মুরগির পিসগুলো যেহেতু আটা দিয়ে মাখানো, তাই আমরা একটু দীর্ঘ সময় নিয়েই ভাজি। তো তেলগুলো সুন্দরভাবে গরম হওয়ার পরে কিন্তু মুরগির পিসগুলো সুন্দরভাবে ছেড়ে দেই। আর দীর্ঘ সময় নিয়ে ভাজার কারণ হচ্ছে মুরগির পিসগুলোতে যে আটা মাখিয়েছিলাম, আর সেই আটা মাখানোর কারণে কিন্তু মুরগির পিসটা মোটা হয়ে গেছে, মানে মুরগির উপরের যে লেয়ারটা আছে সেটা একটু মোটা হয়েছে, যার কারণে সময় নিয়ে ভাজি যেন ভিতরের অংশগুলো কাঁচা থেকে না যায়। আর যদি ভিতরের অংশগুলো কাঁচা থেকে যায় তাহলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না খেতে, আর আমার মার কাছেও খুব একটা ভালো লাগে না, যার কারণে সুন্দরভাবে কড়া করে ভেজে তারপরে উঠিয়ে নিই। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।